ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায় দুনিয়ার কেউ তা ফুদে নিবাইতে পারে না। কথাক্ষণ ঠিক না? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে তোদের ভালো না লাগলে কি হবে, আমার আল্লাহ দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন। যেই জায়গায় আজ পর্যন্ত নবী পাক কলেমার দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয় নাই, আবু জাহেল নিজের চেষ্টায় সেই জায়গা থেকে লোকাইনা মুসলমান বানাই দিছে। আল্লাহ হুজুরকে কয়, হুজুর দোস্ত খুশি হইছো? তুমি এত তাড়াতাড়ি হেরাক্লিয়াসের দেশে যাইতে পারতে না, রুমে যাইতে পারতে। তোমার কাছে ঘোড়া নাই, রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, বাস নাই, মোটরসাইকেল, নসিমন করিমন কিচ্ছু নেই। তুমি এত তাড়াতাড়ি সেই ইটালি যাইতে পারতে না। ওই শয়তান তোমার সাথে বিয়াদবি করছে, ওর মাধ্যমে আমি হেরাক্লিয়াস কলেমার দাওয়াত পাঠাই দিছি। আবু জাহেল পৌঁছাইছে না কলেমার দাওয়াত? চিঠির মাধ্যমে ও পৌঁছাইছে না? হুজুর খুশিতে হাসতেছে, আল্লাহ তুমি এরকমই পারো। এইভাবে যত জায়গা চিঠি দিছে সব জায়গাতে আইছে কলেমা পড়ে মুসলমান আছে। এখন আবু জাহেল পড়ে গেছে মহা বিপদে। ওই 25 জনদের নিয়ে মশওয়ারা করে যে মোহাম্মদের নিয়ে একটা কোয়ালিশন সরকার গঠন করতে হবে, বসতে হবে, একটা চুক্তিতে আসতে হবে। দাওয়াত দাওয়াত দিছে। হুজুর গেছেন, সংক্ষেপে বলতেছি। দাওয়াত দেওয়ার পরে হুজুরকে বলতেছে, ভাতিজা এভাবে হয় না, একই জায়গায় থাকি, তোমারে নিয়ে আমরা রাতভর দুশ্চিন্তারি, কর্নে মারবো, কর্নে কি করবো এই টেনশন করতে, তুমিও দুশ্চিন্তায় থাও, ঘুমোতে পারো না, আমাকেও তোমারে নিয়ে এই ঝামেলা, এদের দরকার নেই। আমরা একটা করি, একটা চুক্তি করি, তুমি 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর ওই 6 মাস তুমি রাজা হবা, আবার পরের 6 মাস তুমিও আমাদের সাথে মূর্তি পূজা করবা, আর আমি আবু জাহেল রাজা থাকবো। এই একটা ভাগাভাগি করে নিলি কেমন হয় ভাতিজা? হুজুর কাছে তা তো আমি করতে পারবো না, আমি তো উপরের ফয়সালায় চলি। তা দেখো তুমি উপরের সাথে যোগাযোগ করো। আবু জাহেলের প্রস্তাব শেষ হতে না হতেই উপরের ফয়সালা চলে আসছে। জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাফিরুন নাজিল করে দিয়েছে, নবী পাকের কাছে শিখাই দিয়েছে। কুল, নবী বলে দেন, বলে দেন। এতদিন চাচা কইছেন, নেতা কইছেন, দাদা কইছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন, আইদার ওগুলো হবে না। কুল বলে দেন। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। আর দাদা চাচা মামা খালু কবেন না, সব কাফের। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের জাতি, লা আবুদু মা তাবুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোরা যে কথা বলতেছিস যার মধ্যে সিটারি আছে, তোরা আমার আল্লাহর ইবাদত করবি না তা আমি জানি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। একই ধরনের তরজমা ঘুরে ঘুরে 4 বার বলে এবার নবী পাক ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর হুকুমে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। তোমাদের ভালো লাগলে আমার দিনে আসো, আমার ভালো লাগে না তোমাদের দিনের মধ্যে আমি যাব না। কথা বলুন ঠিক কি ঠিক না? লা আবুদু মা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার বন্ধুরা, আমার বলবাড়ির বন্ধুরা। খেয়াল করেন, এই আয়াত পড়ে দিয়েছে নবী পাক, কাফেররা সেইভাবে চলতেছে। এই আয়াতের পর সূরা কাফিরুনের উপরে মুসলমান আমল করতেছে না, সূরা কাফিরুনের উপরে সমস্ত কাফেররা সঠিকভাবে আমল করতেছে। বলে দেই, তারা এই কথা মেনে নিয়েছে যে হ্যাঁ আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। দেখেন তাই আছে, তারা আমাদের সাথে মসজিদে আসে না, আসে আমাদের সাথে ঈদের নামাজ পড়তে আসে, আমাদের সাথে ইস্তেমায় যায়, আমাদের সাথে হজে যায়, আমাদের সাথে উমরায় যায়, আমাদের সাথে মাদ্রাসায় পড়ে, আমাদের মতো টুপি পরে, আমাদের মতো দাড়ি রাখে না, আমাদের মতো জুব্বা পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো নামাজ পড়ে না, আমাদের সাথে সবে কদরে আসে না, আমাদের সাথে সবে বরাতে আসে না, আমাদের সাথে কুরবানির গোশত খায় না, আমাদের সাথে ঈদের নামাজ পড়ে না, আমাদের সাথে জানাজার নামাজ পড়ে না, আমাদের কোনো কিছু তারা নেয় না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না। তাদেরকে বলেছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা সেই কথার পর আমল করে। কিন্তু আমরা বলছি ওয়ালিয়া দিন, আমার ধর্ম নিয়ে আমি থাকি, আমি সেইটা থাকি না। মুসলমানের সন্তান দুর্গাপূজায় গেছে কি যায় নাই? গেছে না? এমনকি হুজুররাও যাই, ওই তো শুরুতেই কইছি, এবার আমরা হুজুররাও গেছি, ভোটের জন্য দুর্গাপূজায় গেছি। আস্তাগফিরুল্লাহ। ওয়ালিয়া দিন, তাদের মতো প্যান্ট তুমি পরো
অথচ তোমার পোশাক আছে সবচাইতে সুন্দর পোশাক। মুসলমানের সুন্নতি পোশাক পরলে যত সুন্দর লাগে দুনিয়ার কোনো পোশাকে অত ভালো লাগে না। মেয়েরা সাধারণ ইহুদ নাসারা খ্রিস্টানদের ল্যাংটি পোশাক পরলে যেমন লাগে, মেয়েরা যদি বোরকা পরে হাজার গুণ তার চাইতে ভালো লাগে, কি লাগে না? বেপর্দা করলে মেয়েদেরকে লজ্জা লাগে দেখতে, মহিলারা বোরকা পরলে ভালো দেখায়, পুরুষরা পাছা বের করা প্যান্ট পরলে দেখতে ঘৃণা লাগে, নাভি বের করা লুঙ্গি পরলে দেখতে ঘৃণা লাগে। মুসলমানরা যদি সুন্নতি পায়জামা পরে, পাজামা পাঞ্জাবি পরে দেখতে বড় সুন্দর লাগে, মাথায় টুপি থাকলে ভালো লাগে, মুখে সুন্নতি দাড়ি রাখলে ভালো লাগে। আমাদের নামগুলো কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহিম, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, কত সুন্দর সুন্দর নাম। কথা বলেন ঠিক ঠিক না? একটা হিন্দুর ছেলের নাম আব্দুর রহমান পাইলাম না, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা পাইলাম না, অথচ মুসলমানের মেয়ের নাম ডলি পাইলাম, মুসলমানের মেয়ের নাম পলি, মুসলমানের মেয়ের নাম স্বপ্না, মুসলমানের মেয়ের নাম তপনা। হিন্দুদের নামগুলো মুসলমান নেয়, মুসলমানের ছেলের নাম গোপাল, মুসলমানের ছেলের নাম জন্টু পল্টু, মুসলমানের ছেলের নাম প্রিন্স আর কলিজ, মুসলমানের ছেলের নাম রাজীব গান্ধী। ওরা আমাদের কিছু নেয় না, আমরা ওদের অনেক কিছু নিয়ে ফেলাইছি। কাজেই আমাদের কথা তারা মানছে, আমরা আমাদের কথা মানতে পারি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। বলেন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? আর ইসলাম ছাড়া আর বাকি সব বাতিল, ঠিক কি না? যদি আপনি মুসলমান হন, সূরা কাফিরুনকে পড়বেন, কাফিরুনের সংবিধান মেনে চলবেন, ছেলে মেয়েদেরকে কোনো পূজা পাঠে যেতে দেবেন না, কোনো অনুষ্ঠান, হিন্দুদের কোনো অনুষ্ঠান আর মুসলমানদের কোনো প্রোগ্রামে যাইতে দেবেন না, কোথাও যাইতে দেবেন না। ওই জায়গাটা আদমশুমারি। এই যুবকরা দিক তাকাও, এই যে আমাদের দেশে আছে আপনাদের বলমরি কাঠাগড়, ওটা কাগে কি তাই তো আমরা বুঝে উঠতে পারি না। আমি যতবার ওই জায়গাতে যাই দেখি যে হিন্দুর গাদিও জায়গা, বসে বসে হিন্দু মহিলারা, হিন্দু মুসলমান বাগাবাগি নাই, মুসলমানরা আবার লেডারি করে। ওর মধ্যে কি আছে তাই তো বুঝি না, কি আছে? মুসলমান তোমার এই সমস্ত জায়গা শয়তানে এই সমস্ত জায়গা নিয়ে তোমারে জান্নাতের প্রলোভন দিচ্ছে, আখিরাতের প্রলোভন দিচ্ছে, অথচ এগুলো সম্পূর্ণ শয়তানের জাহান্নামের আখড়া। কথা বলেন ঠিক ঠিক না? আমরা এগুলো পরিহার করে চলবো পারবো না? এই ইমানকে ফ্রেশ করার জন্য, ইমানকে সহি শুদ্ধ করার জন্য আমরা যে বয়সে চলে আসছি, এই বয়সে ধরে নেন মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই, এখন আর পড়তে পারবো না, কিন্তু দিন শিখতে হবে, সূরা কাফিরুনের তর্জমা শিখতে হবে, ইসলাম শিখে ইমানকে সহি করতে হবে। এটা দরকার আছে না নাই? এর জন্য একটা সহজ পদ্ধতি, একটা সহজ পথ আল্লাহ তাআলা শেষকালে আমাদের জন্য আবিষ্কার করে দিয়েছেন, সেটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ। এর ভিতরে সব দলের মানুষ যেতে পারবেন। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যতপুর আছে সব দলের মানুষ ওর ভিতরে যায়, সবাই ওর ভিতরে সুন্দর করে শিখায়, কলেমা সুন্দর করে শিখায়। এই যে ব্যাসপুর কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, নড়ালির থেকে, উপারের নড়ালির থেকে একটা জামাত আছে, তবলীগ জামাত। ব্যাসপুর নড়াইল আছে না একটা গ্রাম, ওই নড়াইল আমি মাহফিলে গেছি, একটা মসজিদের মাহফিল। তো এই তবলীগ জামাতের আমির সাহেব 3 দিন পুড়িয়ে গেছে, কাল সকালে বাড়ি যাবে, আজকে রাত্রি মাহফিল। উনি আমার কাছে যে বইছে, কয় হুজুর, ইশার পরে বয়ানের শেষে কয় হুজুর, আপনি সারা দেশে তবলীগি রস করেন, আপনার এই এলাকা তো আপনার নিজের এলাকা, এখানে তবলীগ করেন না? বলে হ্যাঁ, ওয়াজ তো সব জায়গায় করে। কয় হুজুর, এমন এক বেকায়দা মসজিদে আইছি, 5 বুড়োরে আজ কয়েকদিন পর্যন্ত 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি, এখনো সে কলেমা ভর্তি দিশে পায় না, অথচ নামাজ পড়তেছে, কপালে দাগ হয়ে গেছে। কলেমা যে ভর্তি না পারে, তার নামাজ কি পড়ে সে? নামাজের আর কি পড়ে সে? তো কলেমা ভর্তি পারে না মানে কি কয়? কি কয়? কয় কি যে আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ইল্লাল্লাহ কয় না। এই 3 দিন মস্ক করানোর পর আজকে রাত্রে ইন্টারভিউ নিছি, আজও তাই কয়। ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, যে সময় কবরে যে কোনো সময় ডাকা এসে ভর্তি পারে, আজও কলেমাটা শুদ্ধ করে পড়া শিখলো না। যখন রাগ করে উঠছি, সে বুড়ো আমারে তার সাথে জোরে ধমক দিছে, মিয়া রাগ করো কেন, সব জায়গার কলেমা কি একরকম নাকি? মানে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ, আমাকে এইবার আসতে আসতে ইল্লাল্লাহ নাই, তাই নাকি? শুদ্ধ করে কলেমা জানেন না, নামাজের মাসলা জানেন না, এরকম মানুষ আছে না নাই? কাজেই আমরা দিন শিখার জন্য দাওয়াত ও তাবলীগে একটু সময় দেই। আপনার রাজনীতি দল যেটা ভালো লাগে সেটা করেন, আপনার পীর মুরিদি যেটা ভালো লাগে সেটা করেন। ডুবরার পীর সাহেবের কাছে বায়াত আছেন, থাকেন,
আমার কোনো দুঃখ নেই। ৮৮ চন্দ্রপাড়ার কাছে মুরিদ আছে, তখন সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে মুসলমান হইয়া, মোমেন হইয়া শুদ্ধ নামাজ নিয়ে আখেরাতে যেতে হবে, ফ্রেশ একটা ইমান নিয়ে যেতে হবে, শিরিক মুক্ত একটা ইমান নিয়ে যেতে হবে আখেরাতে। কথা বলুন ঠিক কিনা? এই সঠিক ইমানের প্রশিক্ষণ আর কেউ দেয় না। দাওয়াত ও তাবলীগের ভিতরে যথেষ্ট আছে। হক্কানি পীর মাশায়েখ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যেতে পারেন, মাসিক ইজতেমায় হুজুরের ওখানে যাবেন মজলিসে, ইনশাআল্লাহ ইমান সহি হয়ে যাবে, ইনশাআল্লাহ ইমান সহি হয়ে যাবে। হক চরমুনার পীর সাহেব হুজুরের কাছে বায়াত হতে পারেন। পীর যদি ভালো লাগে, দাওয়াত ও তাবলীগের ভিতরে সময় লাগাবেন, আর আপনাদের মাদ্রাসার পাশে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে। বিপক্ষে কেউ নাই। যারা এখন আটা দেবে তারা বিপক্ষে ধরে নেব। এই যে ধরে যে বিপক্ষে চলে যাচ্ছে, সাথে সাথে বসা সারা এমন গুলি ধুমসা লাগা লাগিয়ে যায়, এতে কোনো এম করা লাগে না। আল্লাহ বিপক্ষে যে সে চলে যাবে, আর পক্ষে যারা তারা থাকবে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই যে সূরা কাফিরুন শুনলাম, এই কাফিরুন নাজিল হয়েছে মক্কায়, এই মক্কাটা যেন আল্লাহ দেখার তৌফিক দেয়। বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মক্কা দেখবেন তো ইনশাআল্লাহ? সত্যি মনের থেকে কইছেন? কে কে দেখি কাবা দেখবেন? কাবা দেখবেন? আল্লাহ 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 আল্লাহ, তোমার এই পাগলকে কবুল করে নাও। আল্লাহ রসুলের রওজায় যে সালাম দেওয়ার তৌফিক দান করো। কালো ঘরটাকে সামনে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ। উমরা যদি যান, মক্কায় থাকবেন 7-8 দিন, ওই 8 দিনের ভিতরে ঘুরতে ঘুরতে একটা ওক্তার প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ পাবেন। অর্থাৎ ইমাম সাহেব দাঁড়াইছে কাবাকে সামনে করে, ওর পাশ দিয়ে আবার কাতারের গোল হয়ে কাতার দেয়, ওখানে কাবার প্রথম কাতার। আমি এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, যে রাত্রে গেছি ওই রাত্রে হলো কাবার গিলাপ পরিবর্তন করছে। যারা ইউটিউব বা টেলিভিশনে দেখে থাকেন, ওই দিন আমি কাবার গিলাপ পাল্টানোর সময় হেরেম শরীফের ভিতরে এমন লাগলো তা তো আর বলতে পারি না। কাবার গায়ে যে দেখেন না লেখা, অনেক লেখা, এই লিখতে লাগছে 120 কেজি স্বর্ণের সুতো, 120 কেজি, আর 60 কেজি রূপোয়, যে সাদা সাদা যে লেখাটা আছে ওটা লাগছে রূপোয় দিয়ে, দুনিয়ার কোনো সুতোই দিয়ে না, স্বর্ণের রূপোয় দিয়ে। 1400 কেজি ওই গিলাফটায় ওজন, ক্রান দিয়ে উঠে সুন্দর করে। তো শেষ রাতে গিলাপ উঠানো শেষ রাত্রে আমাদের তওয়াফের সুযোগ দিচ্ছে। ঘুরতে ঘুরতে তাহাজ্জুদ পড়লাম, এরপরে ফজরের নামাজ একেবারে দ্বিতীয় কাতারে। প্রথম কাতারে চান্স পাইছিলাম, তো দেখলাম যে হাজিরা আবার ওর মধ্যে ঘরে একটু ডিস্টার্ব হয়, জন্য দ্বিতীয় কাতারে কাবাটা আমার সামনে, আমি নামাজ পড়তেছি। কেমন লাগে তা না বুঝতে পারবো না যদি না দেখেন। একবার হজ উমরা করিয়া এসে বাংলাদেশে এসে নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবারকে সানা বান্দার সাথে সাথে ওই কাবা ঘরটা আপনার চোখের সামনে ভাসবে। আমি কাবারে সেজদা দেই না, তবে ওইটার উপরে আল্লাহর খাস রহমত আছে। আল্লাহ ওদিকে আমার ফিরতে বলছেন, তাই আমি সেদিক ফিরি। মূলত আমি কাবারে সেজদা দিই না, সেজদা দেই কারে? তবে ওইটা সামনের পর আসলে আমার আল্লাহর ধ্যান বেশি আসে, আল্লাহর ধ্যান বেশি আসে। যাবেন তো ইনশাআল্লাহ? এর জন্য একটা বুকিং দিতে হবে, অল্প কিছু টাকায় দিয়ে বুকিং দিতে হবে। যেই টাকাটা মাদ্রাসা আল্লাহরা খরচ করে ফেলবে, আর দোয়া করবে যে আল্লাহ যে কজন আমাকে টাকা দিয়েছে এই কজনকে 2-1 বছরের মধ্যে হজ উমরা করার তৌফিক দাও। হুজুরকে মাত্র 100-200-500 টাকা দিয়ে দেবেন, হুজুররা শেষ রাত্রে উঠিয়ে এক করে মাজায় গামছা বাঁধতে আপনাকে জন্য দোয়া করবে 5 ওয়াক্ত নামাজে। হুজুররা করবেন তো দোয়া ইনশাআল্লাহ? আমিও দোয়া করব আল্লাহ যেন সবাই হজ উমরা করার তৌফিক দেয়। যদি পকেটে থাকে 100-200 টাকা, 500 টাকা রেডি করেন হাতে করিয়া, 10-20 যার কাছে যা আছে রেডি করেন, এই ভলেন্টিয়ার একটু যাবে। এই টাকাটা হজের আগে দিয়েছেন সেটা দিয়েছেন, আমি হলে এই টাকাটা হজের জন্য চাইতেছি। এই টাকা দিলে এই বছরও 20 জন গেছে, হুজুর আমার কাছে কোনো ব্যবস্থা ছিল না, একদিন আপনার পামে পড়ি 100 টাকা দিয়েছি, এই 2 বছরের মধ্যে আল্লাহ উমরার টাকা গুছাই দিছে। কারে আল্লাহ কবুল করে বসবে বলা যায় না, বিশ্বাসের সাথে দিয়ে বলবেন ইনশাআল্লাহ ব্যবস্থা আছে। কই ভলেন্টিয়ার রাখো যাবে না? ভলেন্টিয়াররা যাও, ভিতরে ঢুকে পড়ো, ভলেন্টিয়াররা এই যে গেছে। এই হজ উমরার নিয়তে এই টাকাটা সিরেফ উমরার নিয়তে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক আপনাকে হজ উমরা নসিব করেন। মহিলাদের ভিতরে লোক পাঠান, মহিলাদের ভিতরে বড় কেউ পাঠাবেন না। মহিলাদের মধ্যে বড় কেউ পাঠালি একেবারে হজ উমরা সব মেসাকার হয়ে যাবে, কোনো কাজ হবে না। একটা নেকি যদি হয় তাহলে সেদিন বরঞ্চ কবিরা গুনাহ হবে। ছোট্ট নাবালিক ছোট শিশু বাচ্চা থাকলে তাদেরকে মহিলাদের মধ্যে ব্যাগ দিয়ে পাঠায় দেন। মা বোনরা আসল খুলে টাকা কয়টা দিয়ে যান, দুরূদ শরীফ পড়িয়া দিতে থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই দিবেন হজ উমরার নিয়তে, হজের নিয়তে, উমরার নিয়তে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ যারা দিলেন তাদেরকে উমরা নসিব করো। আল্লাহ আমারে অপমান করো না, লজ্জা দিও না। আল্লাহ যুব সমাজের মাহফিলে যুবকদেরকে তুমি হজ উমরা করার তৌফিক দান করো। তারা অনেক পরিশ্রম করেছে মাহফিলের জন্য, মাদ্রাসার হুজুররা মেহনত করেছে, এলাকার মানুষ দান করেছে, প্রবাসীরাও টাকা দিয়েছে। আল্লাহ
তুমি এই যুবকদেরকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতি করে দিও। সবাই বলেন আমিন। এদের দুনিয়ায় মান সম্মান ইজ্জত বাড়ায় দাও আল্লাহ। হালাল কর্মসংস্থানের উত্তম ব্যবস্থা করে দাও। যারা স্টুডেন্ট তাদের ভালো লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিও। কর্মজীবনে বড় বড় অফিসার, আমানতদার, দিনদার, আল্লাহওয়ালা অফিসার বানায় দিও।